গুড মর্নিং, ডে 2 ফ্রম লে। তো আজকে আমরা এখানে লে সিটি এক্সপ্লোর করব। তো বেশি দূর যাব না, কারণ কি আমাদের এবারে জার্নি খুব চ্যালেঞ্জিং আছে। তো দুদিন অ্যাক্লিমেটাইজেশন যেটা রুল সেইটাই ফলো করছি। কালকে তো দেখি যে জাস্ট হালকা একটা ট্রাভেল করেছিলাম। তো আজকে ওই হেমিস মনেস্ট্রি আর একটা মনেস্ট্রি যাব। দেন একটা সানসেট পয়েন্ট আছে, সেইটা এক্সপ্লোর করব অবভিয়াসলি ইভিনিংয়ে। অ্যান্ড তার আগে যেটা করতে হবে, আমরা হচ্ছে সব রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও করে নিয়েছি, আমাদের প্রোটিন শেক খেয়ে নিয়েছি। দিয়ে হচ্ছে এবার একটা ছোট লাগেজ আছে, যেমন ট্যাঙ্ক ব্যাগটাকে লোড করব, আর ওই টেল ব্যাগ একটা ছোট্ট আছে, জাস্ট ওই রেনকোট ইন এনি কেস যদি বৃষ্টি পড়ে তো সেইটার জন্য। আর জাস্ট করে বেরিয়ে যাব। হেমিস মনেস্ট্রি এখান থেকে ওই অ্যারাউন্ড 48 to 50 কিলোমিটার হয়তো হবে। 2.5 ঘন্টা লাগবে আমাদের যেতে। হ্যাঁ, তো পেট্রোল পাম্প যাবো, তেল ভরবো। হ্যাঁ, ফার্স্টে পেট্রোল পাম্প যাব, তেল ভরবো, দিয়ে বেরিয়ে যাব। তো সব রেডি। তো এবার যাই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগটাকে সেট আপ করতে হবে অ্যান্ড টেল ব্যাগটাকে সেট আপ করে দেন উই আর অল রেডি টু গো অ্যান্ড রক অ্যান্ড রোল। চলো। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস হেমিস মনেস্ট্রি। অলরেডি বাইকও ঠিকঠাক আছে এখনো অবধি। টেকনিক ঠিক আছে তো। এখন আমরা লে সিটি থেকে এক্সিট করছি। এক্সিট করে এবার যেতে হবে হচ্ছে অ্যারাউন্ড 40 কিলোমিটার, 38 কিলোমিটার তো গুগল ম্যাপে দেখালো হেমিস মনেস্ট্রি, কিন্তু কালকে দেখছিলাম আমরা ইটস অলমোস্ট 50 কিলোমিটার। দেখি এবার কোনটা ঠিক। ফার্স্ট ডেস্টিনেশন ওখানে আমাদের হেমিস মনেস্ট্রি আছে, তারপর আমরা প্ল্যান করবো এক দুটো কি মনেস্ট্রি দেখবো অন দ্য ওয়ে। আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে, মোটামুটি 500 টাকার তেল আমরা ভরে নিয়েছি। কারণ কি বিকালবেলা এই বাইকটা যেহেতু দিয়ে দিতে হবে, তো আননেসেসারি বেশি ভরে খুব একটা লাভ নেই। তো এখন জাস্ট এই যা পেট্রোল আছে, যে আজকের দিনটা আমাদের আরামসে হয়ে যাবে, সেটা নিয়ে খুব একটা চিন্তায় নেই। এখন যেটা বলেছিলাম স্ট্রেট আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট হেমিস মনেস্ট্রি। যে দৃশ্যর জন্য আমরা লেতে আসি কিংবা এসেছি, আগের বারও এসেছিলাম, এবারও এসেছিলাম, হচ্ছে এইগুলো অসাধারণ। চারিদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে স্ট্রেট হাইওয়ে যাচ্ছে, আর আমরা এই সুন্দর হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। রাস্তার এই মানে ডেস্টিনেশনটা তো ঠিক আছে, বাট এই জার্নিটা মাঝখানে যে জার্নিগুলোর জন্যই লেতে লোকে আসে এই অ্যাডভেঞ্চারের জন্য। এরকম অ্যাডভেঞ্চার এই লে অ্যান্ড এই লে লাদাখ রিজিয়ন ছাড়া, হয়তো স্পিতি ছাড়া আর কোথাও খুব একটা নেই। প্যাংগং এখান থেকে 146 কিলোমিটার, হানলে 257 দেখাচ্ছে। বাট আমাদের জার্নি আজকে শর্ট। প্যাংগং ক্রস করবো আমরা অ্যান্ড হানলেও যাবো, বাট সেগুলো এখন নয়। লের মেন সিটির আউটস্কার্ট থেকে বেরিয়ে যাওয়ার পরই জায়গাগুলো মানে ফাঁকা হয়ে যায়, রাস্তাটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর আশপাশে এরকম হচ্ছে দৃশ্য। মেন সিটিটাকে বেরোনোর পরই ট্রাফিকটা অনেকটা কমে যায়। এবার এখানে পুরোপুরি টুরিস্টের গাড়ি ছাড়া আর সেরকম কিছু নেই। অ্যান্ড
অবশ্য লোকজনের বসতিও অনেকটা কমে গেছে, তো এইসব রাস্তায় চালিয়েও ভালো লাগে। আপাতত তো আমরা দারুণ এনজয় করছি, বাইকও ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই আপাতত। অসাধারণ ভিউজ, তেমনি সুন্দর রাস্তা। অসাধারণ একটা রাস্তা, স্ট্রেট রাস্তা, চারিদিকে হচ্ছে গাছ দিয়ে ঘেরা, অপূর্ব লাগছে জায়গাটা। চারিদিকে ফেন্সিং করা, তো এখানে মনে হচ্ছে এটা চাষের জমি টাইপের কিছু আছে। রাস্তাটা দেখো, পুরো চারিদিকে একদম পুরো ব্যারেন ল্যান্ড, বড় বড় মাউন্টেন্স পুরো ঘেরা, আর এর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা করেছে বিআরও। মানে কানেক্টিভিটি এইসব জায়গাগুলোতে একদমই কোনোভাবেই কম্প্রোমাইজ নয়, ওয়েল কানেক্টেড। রাস্তাও ঠিকঠাক আছে, রাস্তার একটাই রাস্তাটা একটু বাম্পি, ব্যাস, আর কিছু না। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কি রেড ফক্স পাওয়া যায় এইসব জায়গায়, মানে এটা তো ওয়াইল্ড জায়গা, তো এখানে আপাতত দেখতে তো পাইনি, দেখা তো যায় না এদেরকে খুব একটা, তো এইসব জায়গায় এদেরকে পাওয়া যায়, এখানেই ওরা থাকে। এই স্ট্রেট লের মেন সিটির আউটস্কার্ট থেকে বেরিয়ে যাওয়ার পরই জায়গাগুলো মানে ফাঁকা হয়ে যায়, রাস্তাটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর আশপাশে এরকম হচ্ছে দৃশ্য। মেন সিটিটাকে বেরোনোর পরই ট্রাফিকটা অনেকটা কমে যায়। এবার এখানে পুরোপুরি টুরিস্টের গাড়ি ছাড়া আর সেরকম কিছু নেই, অ্যান্ড অবশ্য লোকজনের বসতিও অনেকটা কমে গেছে, তো এইসব রাস্তায় চালিয়েও ভালো লাগে। আপাতত তো আমরা দারুণ এনজয় করছি, বাইকও ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই আপাতত। তো দেখতে দেখতে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনেও আমরা মোটামুটি চলে এসেছি, হেমিস মনেস্ট্রি। ওই দূরে দেখা যাচ্ছে, এখান থেকে অতটা অত ভালো করে দেখা যাবে না, একটু টুইস্ট অ্যান্ড টার্নস রাস্তা দিয়ে গিয়ে আমরা যাবো, এটা হচ্ছে হেমিস ভিলেজ, অ্যান্ড এই রাস্তা দিয়ে সোজা গিয়ে হচ্ছে হেমিস মনেস্ট্রি, যেটা আজকে আমাদের প্ল্যান ফার্স্ট ডেস্টিনেশন। খুব একটা টুরিস্ট কিন্তু আজকে এই মুহূর্তে নেই রাস্তাতে, বাইকার্সও খুব একটা দেখিনি। এই যে সামনে আমরা ঢুকছি, না না এই দিকটা, এই দিকে যেতে হবে হেমিস মনেস্ট্রি। আমরা ভেবেছিলাম এই গেটটা, বাট এইটা না, এখানে মার্ক করা আছে এখান থেকে 3 কিলোমিটার মতন যেতে হবে, গিয়ে মনেস্ট্রিটা ওইখানে দেখা যাচ্ছে, বাট এন্ট্রিটা এই দিক দিয়ে নয়। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি, হেমিস মনেস্ট্রি লে, এটা গেট। মনেস্ট্রিটা ঢোকার সময় দেখাই যাচ্ছিল, বাট অলমোস্ট 3-3.5 কিলোমিটারের একটা মানে স্পাইরাল ক্লাইম্ব করে তারপর যেতে হবে। একটা যেটা এন্ট্রি ছিল ইজিলি যাওয়া যাচ্ছিল, ওইটা হয়তো আমাদের জন্য নয়, টুরিস্টদের জন্য না, অনলি মংস আর যারা রেসিডেন্ট তারাই হয়তো ইউজ করতে পারে, সেই জন্য এতটা ঘুরে আসতে হলো।
হেমিস মনেস্ট্রিজ এন্ট্রি। এটা দিয়ে উঠতে হবে তাই তো, সোজা? এই সিঁড়ি দিয়ে ওঠাগুলোই হচ্ছে টাফ। আমরা এখন হেমিস মনেস্ট্রির ভেতরে আছি। হেমিস মিউজিয়ামটা পুরো ঘুরে দেখলাম, বাট আনফর্চুনেটলি ভেতরে হচ্ছে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো ওখানে জমা দিয়ে আসতে হয়েছিল। এখানে বেসিক্যালি যেটা আছে, মানে লাদাখ সার্কিট ইজ ওয়ান অফ দি বিগেস্ট মিউজিয়াম হেমিস মনেস্ট্রির ভেতরে আছে, অ্যান্ড ওয়েল মেনটেন। ওদের কালচারাল হিস্ট্রি, প্রেয়ার ফ্ল্যাগস, তারপর প্রেয়ার যেগুলো ইউজ করে, ওল্ড মানে যেগুলো মানে কিচেন ইউজে করে সেইগুলো আছে, তুর্তুকে যেরকম আমরা দেখেছিলাম সেইগুলোই ওয়েল প্রিজার্ভ। প্লাস হচ্ছে বিভিন্ন বুদ্ধার অ্যান্ড এদের যে রিলিজিয়াস যে গুরুজ যারা আছে তাদের কপার মেটাল যে মূর্তিগুলো সেইগুলো অন ডিসপ্লেতে আছে। অ্যান্ড একটা সুভিনিয়ার শপও আছে, সেখান থেকে আমরা 3-4টে খুব সুন্দর ফ্রিজ ম্যাগনেট কিনলাম। আর এমনি জাস্ট ফটো মটো আছে, কেউ যদি পারচেস করতে চায় তো করা যেতে পারে, ভালো খারাপ না। বুদ্ধা টেম্পলে, হ্যাঁ, তো এই হ্যাঁ অপোজিট সাইডে এইটা মধ্যেই এটা, ভেতরে এটা বুদ্ধা টেম্পল, আর পাশে একটা কি টেম্পল আছে, আর একটা দুটো আছে, বাট এখানে কোথাও ক্যামেরা তো অবভিয়াসলি ইউজ করা যায় না। তো দেখে আসি ভেতরে, জায়গাটা খুব পিসফুল জায়গা। টুরিস্ট খুব বেশি আছে তা নয়, আছে হয়তো 30-40 জন আছে ম্যাক্সিমাম। তো এবার ভেতরটা আমরা ঢুকবো, দেন অবভিয়াসলি ভিডিও অফ করতে হবে। হেমিস মনেস্ট্রির সম্বন্ধে পুরো লেখা আছে, তো পজ করে এটা দেখে নেওয়া যাবে। এই এটা হচ্ছে দুটো মেন বিল্ডিং, একটা হচ্ছে এখানে, এটা হচ্ছে বুদ্ধা টেম্পল। এখানে একটা বড় বুদ্ধার মূর্তি আছে। একটুখানি অল্প করে ভিডিও করেছি, অনেকে করছিল বলে, যদি ওটা করাটা উচিত না। অ্যান্ড এইটা হচ্ছে মেন টেম্পল, যেখানে এখানকার যারা রেসিডেন্সিয়াল মংস যারা আছে তারা প্রেয়ার অফার্স করে। আর সাইড দিয়ে একটা এনাদের গুরুর বড় একটা মূর্তি আছে, গুরু লাখিয়াং। তো ওনার একটা অলমোস্ট 30 ফিট এরকম একটা স্ট্রাকচার আছে, তো ওখানে প্রেয়ার্সও হচ্ছে। তো এইখানে স্ট্রিক্টলি ভিডিও অ্যালাউড নয়, তো ওই জন্য ভিডিও করতে পারিনি। মেন টেম্পলটা খুব সুন্দর, ধূপের গন্ধ। অ্যান্ড এদের এখানে যে লিনিয়েজ আছে, যে গুরুজ, রিলিজিয়াস গুরুদের যে লিনিয়েজ আছে, তো তাদের মূর্তি রাখা। তো এরা এখানে ডেলি প্রেয়ার্স অফার করে, অ্যান্ড এখানেই যা রিচুয়ালস তারা এরা ডেলি রেসিডেন্সিয়াল মংসরা কন্টিনিউ করে। তো এটাই ছিল হচ্ছে আমাদের হেমিস মনেস্ট্রির
হেমিস মিউজিয়াম এর টোটাল ট্যুর মোটামুটি ভালোই এনজয় করেছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক ইনফরমেটিভ। তো টেম্পেলগুলো বেশ, ভেতরগুলো বেশ ঠান্ডা, এত উঁচুতে হলেও হ্যাঁ, এত বোধহয় মোটা মোটা দেয়ালের জন্য হ্যাঁ। ভেতরটা অলমোস্ট বাইরে থেকে ভেতরে 5-6 ডিগ্রি ডিফারেন্স তো হবেই হবে। ভালো। তো আমরা এবার এখানে একটা ক্যাফে আছে, জাস্ট একটু কিছু খাবো দিয়ে বেরিয়ে যাবো। চলো। হেমিস মনেস্ট্রি ঘোরার পরে তো আমাদের একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, যেটা বলেছিলাম। তো একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছে, আমি একটা অর্ডার করেছি হচ্ছে লেমন জিঞ্জার হানি টি। ওইটা ভালো করেছে। আমার খিদে সেরকম খুব একটা পাইনি, তো আমি ওই জন্য কিছু মানে খাবার কিছু অর্ডার করিনি। এটা জাস্ট হালকা একটু মাথা ধরেছিল বলে এটা খেলাম। আর ওর খিদে পেয়ে গেছে, তো সকালবেলা যেহেতু আমরা জাস্ট প্রোটিন শেক খেয়ে এসেছিলাম, তো ওর খিদে পেয়ে গেছে, তো ভেজ স্যান্ডউইচ খেয়ে নেবে। আমি খাচ্ছি না এই কারণে মানে আমার পাচ্ছে না খিদে, তো ওই জন্য আননেসেসারি মানে হাই অল্টিটিউডে তো আনকমফোর্টেবল হয়ে লাভ নেই। খিদে পেলে তো অবশ্যই আমি খেয়ে নেবো, সেটা কোনো আমাদের এ নেই কি সবাইকে একসাথেই খেতে হবে। তো ওর শাগনিকের ক্যাফেটা মানে স্যান্ডউইচটা আসুক, তারপর দেখাচ্ছি। তো ক্যাফের ভেতরটা মানে হেমিস মনেস্ট্রির ভেতরেই এটা, খুব সুন্দর এনভায়রনমেন্ট, একটু ঘুরিয়ে দেখাচ্ছি। হালকা একটা মিউজিক চলছে অ্যান্ড হালকা একটা মিউজিক চলছে, হ্যাঁ, একটা হালকা ডিমিং লাইট। তো আমরা দুজন জানলার ধারটা বসেছি, এবার এটা খাবো, 15-20 মিনিট এখানে স্পেন্ড করবো, দেন আমরা বেরিয়ে যাবো। তো শাগনিকের এটা যতক্ষণ না আসে ওয়েট করি। চলো, আমরা এবার হেমিস মনেস্ট্রি থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি, এক্সিট করছি। কফি টফি খেয়ে নিয়েছি, হ্যাঁ অনেকক্ষণ সময় কাটিয়েছি ক্যাফেটাতে, একটু রেস্টও নিলাম আর কি। ও একটা চা খেলো, মাথা ধরেছিল। এখান থেকে আমরা যাব হচ্ছে স্টাকনা মনেস্ট্রি, দেখিনি ওটা আগে, তো দেখছিলাম, তো নেটে দেখছিলাম ভালো, তো ওটা এখান থেকে যাবো। ওই 28-29 কিলোমিটার মতন এরকম, মানে টুয়ার্ডস লের দিকেই যাব। তারপরে আর একটা মনেস্ট্রি গিয়ে আমরা ডাইরেক্ট হচ্ছে লে মার্কেটে যাব বাইক কিংবা লাঞ্চ এইসবগুলো করার জন্য। তো সো এখান থেকে রেডি হয়ে জাস্ট বেরোনো যাক, উইদিন 1-2 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। আমরা এখান থেকে স্টাকনা মনেস্ট্রি যাচ্ছি। তো স্টাকনা মনেস্ট্রি হেমিস মনেস্ট্রি থেকে যে বেরিয়ে এসে যেটা কানেক্টিং যে মেন রাস্তাটা, সেখান থেকে ম্যাপে দেখাচ্ছে অলমোস্ট 12 কিলোমিটার স্ট্রেট। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার মতন যেতে হবে, তারপর একটা রাইট টার্ন নিয়ে ওই 1 কিলোমিটার মতন ঢুকলে হচ্ছে স্টাকনা মনেস্ট্রি আসবে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আমাদের আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন স্টাকনা মনেস্ট্রি। তো এমনি আজকে আমাদের রিল্যাক্স ডে 2। তো এই মনেস্ট্রিটা গিয়ে দেখি কীরকম। আমরা এবার স্টাকনা মনেস্ট্রি, স্টাকনা গোম্পা মনেস্ট্রির দিকে ঢুকে গেছি। এটা স্ট্রেট এই ওপরে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মনেস্ট্রিটা। তো এবার এরকমভাবে রাস্তা দিয়ে উঠে যেতে হবে। এটা হচ্ছে এই মনেস্ট্রিটা ইন্দাস রিভারের একদম সাইডে, তো ওপর থেকে একটা ভালো ইন্দাস রিভার অ্যান্ড সারাউন্ডিংয়ের একটা ভিউ পাওয়া যাবে, সেটা উপরে গিয়েই দেখতে পাবো। তো আপাতত এটা দিয়ে উঠতে হবে, এটা অনেকটাই উঁচুতে যা দেখছি। আমরা আস্তে আস্তে উঠছি মনেস্ট্রির দিকে, অ্যান্ড পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে যে ইন্দাস রিভার, দেখা যাচ্ছে কিনা জানি না, ইন্দাস নদী। তো ওপর থেকে এটা খুব সুন্দর একটা দৃশ্য। একজন বলে গেল কি নাকি মনেস্ট্রি বন্ধ আছে, জানি না, যদি বন্ধ থাকে তো তাহলে আর কিছু করার নেই। এইটা হচ্ছে ওপর থেকে ভিউ। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে ইন্দাস রিভার। আমরা আস্তে আস্তে উঠছি মনেস্ট্রির দিকে। ওইখানটা মনে হয় মোস্ট প্রবলি গাড়িটা রাখতে হবে আমাদের।
মনেস্ট্রিটা মোস্ট প্রবলি বন্ধ আছে, তো ভেতরে তো ঢুকতে পারবো না। তো উপর থেকেই খুব সুন্দর একটা ভিউ, তো সেটা হচ্ছে এইটা। ওইদিকে বয়ে যাচ্ছে ইন্দাস, ওখানে একটা ব্রিজ আছে, এখানে তো পুরো খোলা জায়গা, ব্যারেন ডেজার্ট ল্যান্ড। ওইদিকে মোস্ট প্রবলি থিকসে মনেস্ট্রি হবে, লে সিটি তো একদম ওইদিকেই আছে। এইখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্স ছিল, বাট আজকে বন্ধ। একটু ওপরটা যাব একবার, গিয়ে যদি কিছু ভালো ভিউ পাওয়া যায় কি একবার একটুখানি দেখে আসবো জাস্ট। এছাড়া নাহলে কি 10 মিনিটে বেরিয়ে যাবো এখান থেকে, আর তো কিছু করার নেই আর এখানে। স্টাকনা মনেস্ট্রি তো আমাদের দেখা হলো না, বিকজ ওটা ক্লোজড আছে, হয়তো সোমবার দিন করে বন্ধ থাকে, নট শিওর। তো ভেতরে তো যাওয়া গেল না, বাইরে থেকেই দেখলাম। জায়গাটা ভালো, বিকেলের দিকে আসলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো, ওরকম খুব কড়া রোদ্দুর আছে, তো ওই জন্য 10-15 মিনিট একটুখানি ওর বেশি থাকিনি। আর কী করবো, জিনিসটা বন্ধ যখন, আর এখানে থেকে করবোটাই বাকি। এবার আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস লে স্পিতুক মনেস্ট্রি। এখান থেকে অলমোস্ট 20-25 কিলোমিটার মতন। তো আমরা হেমিস মনেস্ট্রি এগুলো দেখেও হেমিস মনেস্ট্রি আসতে পারতাম, বাট যখন টুয়ার্ডস লেতে যাবো ওই জন্য আগে দূরেরটা কভার করে নিয়েছিল। তো লে সিটির দিকেই যাচ্ছি, স্পিতুক মনেস্ট্রি দেখে আমরা লে সিটি ঢুকবো, লাঞ্চ করবো। এটা হচ্ছে স্পিতুক গ্রাম। দেন আমরা এটা ইন্ডাস রিভারের পাশ দিয়েই যাচ্ছি বলতে গেলে, স্পিতুক রোড। অ্যান্ড একটুখানি এগিয়ে গিয়ে মোটামুটি স্পিতুক গ্রাম, অ্যান্ড এখান থেকে 5.2 কিলোমিটার, অলমোস্ট 9-10 মিনিট লাগবে পৌঁছতে হচ্ছে আমাদের স্পিতুক মনেস্ট্রি। অ্যান্ড দিস রোড হচ্ছে গোজ টুয়ার্ডস লে সিটি ইটসেলফ। তো আমরা স্পিতুক মনেস্ট্রি দেখে ডাইরেক্ট লে মার্কেটের ওদিকেই বেরিয়ে যাব। আমাদের লেফট সাইড দিয়ে হচ্ছে ইন্দাস রিভার যাচ্ছে, তো এই সাইডে এরকম জঙ্গল মতন হয়ে আছে বলে দেখা যাচ্ছে না, লেফট সাইড দিয়েই যাচ্ছে। এই যে যেটা বলছিলাম, এখান থেকে দেখা যাচ্ছে ভালো, এই যে ফুল ফোর্সে যাচ্ছে ইন্দাস। আমরা অলমোস্ট চলে এসেছি এবার স্পিতুক মনেস্ট্রির দিকে। এটা স্পিতুক মনেস্ট্রির গেট, এখান থেকে আর ওই 600 মিটার মতন ডিস্টেন্স হবে। রাস্তাটা একটু কনফিউজিং, ঠিক আছে, পাহাড়ের অ্যাকচুয়ালি ওপর দিকে সব মনেস্ট্রিজগুলো হয়, তো ওই জন্য একটু এদিক ওদিক ঘুরে আমাদের যেতে হয়। এখান থেকে টার্নটা নিয়ে সোজা এই যে সামনে দেখা যাচ্ছে স্পিতুক মনেস্ট্রি, এবার সামনে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়িটা রেখে আমাদের একটু দেখতে হবে। এবার জানি না এটা ওপেন আছে কি ওপেন নয়, সোমবার ক্লোজ কি না বোঝা তো যাচ্ছে না। অ্যান্ড উপর থেকে হচ্ছে টোটাল ভিউটা খুব সুন্দর ভিউ, ইন্দাস রিভারটা মোস্ট প্রবলি ওদিক থেকে দেখা যাবে। আমরা এখন স্পিতুক মনেস্ট্রির পার্কিং লটে আছি, অ্যান্ড এখান থেকে ওপর থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে লে সিটি, অ্যান্ড লে সিটির আউটস্কার্টসটা দেখা যায়। অ্যান্ড সামনে যদি রানওয়েটা দেখা যাচ্ছে কি না জানি না। তো এই রানওয়েটা হচ্ছে লে এয়ারপোর্টে। একটু আগে একটা ইন্ডিগোর ফ্লাইট উঠলো বিজ্ঞানটা মানে যেহেতু আর্মি এয়ারপোর্ট, তো আর্মির এয়ারপ্লেনও মানে আর হেলিকপ্টার পাস করলো। এইটা হচ্ছে মেন মনেস্ট্রিটা। এবার আমরা একটু ওপরে উঠি, গিয়ে দেখি। এটা হচ্ছে স্পিতুক মনেস্ট্রির এন্ট্রেন্স। এখানে একটা ছোট ক্যাফে দেখছি, আর এটা হচ্ছে মনেস্ট্রি। এবার ভেতরে কি আছে না আছে ভেতরে গিয়ে দেখতে হবে।
মানডে বলে লোকজন কম কিনা বুঝতে পারছি না, কিন্তু সেরকম খুব একটা টুরিস্ট নেই। উপরের দিকে হ্যাঁ খুব বেশি নেই, হয়তো 20-25 জনের আছে। হ্যাঁ রেনোভেশন হচ্ছে, সিঁড়ি টিড়িগুলো টাইলস এনে এগুলো লাগাচ্ছে। আমার মুশকিল হয়েছে কি একটাই, রাইডিং জ্যাকেটটা গাড়ি চালানোর সময় তো ঠিক আছে, কিন্তু এই ওঠা নামার সময় এত গরম লাগছে, আমি তো খুলেই ফেলেছি। চাকনিকটাও পড়ে আছে, হাতে নিতে হবে বলে আমি খুলে ফেলেছি। মনশ্রী একদম উপর দিকে, অটো ভিডিও অ্যালাউড না, এসে হালকা করে একটুখানি করছি। উপর থেকে ভিউটা, উপরে যেটা আছে সেটা হচ্ছে একটা মন্দির টাইপের, ওখানে পুজো টুজো দিচ্ছে, প্রদীপ প্রদীপ জ্বালায় মোস্ট প্রবাবলি, তেল টেল রাখা ছিল, আর সেরকম কিছু নেই। নেমে আসছি, আর নিচে ভেতরে গেছিলাম যেখানে, সেখানে একটা বুদ্ধর মন্দির টাইপের ছিল, তো ভেতরে তো ফটো ভিডিও অ্যালাউড নয়, ওখানে প্রেয়ার্স চলছিল। জিনিসটা হচ্ছে অনেকটা উঁচুতে, এটাই হচ্ছে একটা সমস্যা। সিঁড়িগুলো তো প্রায় 1 ফিট উঁচু উঁচু, হাঁটু ফাটু সমস্যা থাকলে কোনোভাবেই উপরে ওঠা সম্ভব না। জায়গাটা ভালো, ছোট মনেস্ট্রি, খুব একটা যে খুব অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট সেরকম কিছু না, ভালো, খারাপ না। হ্যালো হ্যালো, তো আমরা এখন করে এসেছি হচ্ছে লে মার্কেটে। তো লে মার্কেটে আমাদের আজকে একটা ছোটোখাটো একটা ফিস্ট, এরপর কী খাবার পাবো না পাবো তার কোনো ঠিক নেই। তো এখানে আমরা একটুখানি নবাবি স্টাইলে গ্রিল ফিশ উইথ সটেড ভেজিটেবলস অ্যান্ড স্ম্যাশ পট্যাটোস অর্ডার করেছি, হাইফাই জিনিস। হ্যাঁ, তো আলটিমেটলি কিরকম কি আসবে জানি না। গ্রিল ফিশ যেটা লেখা আছে সেটাই রিপিট করলো, যাই হোক, মানে যেটা মেনুতে ছিল, আলাদা কোনো ইনফরমেশন দিতে পারলো না। দি টেরেস হচ্ছে এই ক্যাফেটার, মানে রেস্টুরেন্ট ক্যাফেটার নাম, লে মার্কেটের একদম মানে জাস্ট স্টার্টিংয়ের মুখটাতেই। তো জায়গাটা তো ভালোই, তো দেখি কি এখানে খাবার কীরকম হয়। এটা হচ্ছে জায়গাটা, অ্যান্ড পেছন দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই একদম লে মার্কেটের সামনে। দেখি এবার খাওয়া দাওয়া করি, কীরকম হয় দেখি। আমরা যে বস্তুটাকে অর্ডার করেছিলাম সেটা ফাইনালি এসছে, গ্রিল ফিশ উইথ স্ম্যাশ পট্যাটোস অ্যান্ড সটেড ভেজিটেবলস। হ্যাঁ, আর এই আছে বলে দাও এটা। হ্যাঁ বললাম তো, গ্রিল ফিশ উইন বাটার সস, সটেড ভেজিটেবলস আর স্ম্যাশ পট্যাটোস। আর এই হোটেলটায় মানে লোকজন মানে খুব কম কমন সেন্স ওলা লোকজন এখানে কাজ করে। তো দুজন যখন অর্ডার করেছিলাম, খুব জেনারেলি একসাথেই আসা উচিত, তো আমি খাওয়া হয়ে গেল 10 মিনিট, তারপরে ওটা দিল, মানে একই জিনিস অর্ডার করলাম, একসাথে খেতে পারলাম না আলাদা আলাদা। এখন একসাথে যে ওয়েট করবো সেটাও তো উপায় নেই, ঠান্ডা হয়ে গেলে একদম পুরো বাটারগুলো আরও মানে কনডেন্সড হয়ে যাবে, বিচ্ছিরি খেতে লাগবে। তো খেয়ে নিলাম, কিছু করার নেই। কমন সেন্সের খুব অভাব এই দি টেরেস রেস্টুরেন্ট ক্যাফেতে। বাকি এমনি খাবার ঠিক আছে, খারাপ না। এখন একটা চিন্তার কারণ হচ্ছে ওয়েদারটা এক্সট্রিমলি ক্লাউডি হয়ে আসছে, পুরো কালো, মানে আকাশ পুরো কালো মেঘ। কালকে আমাদের খুব বড় একটা জার্নি, তো এইবার এই জার্নিতে বৃষ্টিটা আমরা লিস্ট এক্সপেক্ট করছি। দেখা যাক এবার কপালে কি আছে, ফিঙ্গার্স ক্রস, লেটস হোপ ফর দি বেস্ট নাও। কেমন এটা? চলো চাটনি খেয়ে নিই, তারপর এখান থেকে আমরা বেরোবো হোটেলের দিকে।
আমরা এখন গাড়িটাকে এক্সচেঞ্জ করে হিমালয়ান নিলাম, মানে যেটা অ্যাকচুয়ালি আমরা বাকি এতদিন ধরে চালাবো। তো আমি নামিয়াল সোমু হচ্ছে আমরা ঠিক করলাম কিনা জানি না, ওখানে যাচ্ছি সানসেট দেখতে। এখন একটা সমস্যা হচ্ছে, ক্লাউডি ওয়েদার হয়ে গেছে, সানসেট কীরকম দেখতে পাবো কি জানি না। অ্যাটলিস্ট জায়গাটা খুব সুন্দর, তো ওটাই অ্যাটলিস্ট দেখা হবে, সেটার জন্যই যাচ্ছি। বেশিক্ষণ না, এখান থেকে অলমোস্ট 10-15 মিনিট লাগবে, 4.3 কিলোমিটার। একটু জাস্ট ঘুরে যেতে হচ্ছে, এছাড়া এমনি খুব একটা ডিস্টেন্স নাই। ঘুরে যেতে হচ্ছে বলে ওই মানে অলমোস্ট 4.5 কিলোমিটার লাগছে। না হলে এটা হেঁটে কিংবা এরকম রাস্তা থাকলে হয়তো 1 কিলোমিটার দূর, হয়তো মোস্ট প্রবাবলি। দেখি এবার জায়গাটা কীরকম। আজকের লাস্ট ডেস্টিনেশন যেটা আমরা এসেছি সেটা হচ্ছে সেমু মনেস্ট্রি, সেমু হিল টপের ওপরে অবস্থিত। অ্যান্ড এখান থেকে যে ভিউ পয়েন্টের জন্যই আর কি ফেমাস, সেটা হচ্ছে সানসেট পয়েন্ট একটা। তো বাট আজকের সানসেট তো খুবই প্যাথেটিক, তো ওই দেখবো যতটা ভালো লাগে। প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে পুরো ভর্তি জায়গাটা, আমি জাস্ট ক্যামেরাটাকে ঘোরাচ্ছি একবার। এন্টায়ার লে সিটি অ্যান্ড শান্তি স্তূপা ওই দূরে দেখা যাচ্ছে, এখান থেকে বোঝা যাবে না যদিও। তো এখানেই একটা টাইম ল্যাপস করার চেষ্টা করব, জানি না কতটা কী হবে। কেমন লাগছে শাকনি? ঠান্ডা লাগছে নাকি? আচ্ছা, হ্যাঁ। নামগ্যাল সেমুর একদম ওপরে আমরা উঠেছি, প্রচণ্ড হাওয়া চলছে। অ্যান্ড এখানে যদি কেউ আসো, নিচে একটা টেম্পল আছে যেটা 50 টাকা করে নিচ্ছে, ওটাতে গিয়ে কোনো লাভ নেই। আসার হলে ওপরটায় আসতে হবে, ওপরটায় বসে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, কিন্তু খুব ঠান্ডা। আর এইটা হচ্ছে ভিউ এখান থেকে। মনেস্ট্রি তো আমাদের দেখা হলো। আমি ভেবেছিলাম এখানে মোটামুটি 2 ঘন্টা মতন বসবো, বসে একটা টাইম ল্যাপস করব। ফার্স্ট হচ্ছে প্রচণ্ড হাওয়া, আর এটা এমন ক্লাউডি ওয়েদার কি যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। এইটা একটা আননেসেসারি রিস্ক আমরা নিতে চাইলাম না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাজ ইউজুয়াল একদিকে জুতো গেছিলো, এবার আমার জুতোটা হচ্ছে পেস্টিং খুলছে। তো আমাকে এখন কোনো রকম রিস্ক নেওয়া যাবে না, এখন গিয়ে হচ্ছে মুচি কাকার কাছে গিয়ে জুতো দুটোকে সেলাই করতে হবে। তো ওই জন্যে আর টাইম ল্যাপস আর হলো না। নেক্সট কোনোবার যদি আসতে পারি টাইম ল্যাপস করবো। হ্যাঁ, কিন্তু জায়গাটা ভালো, খুব সুন্দর, একদম টপ, তো ভালো জায়গাটা। চলো এবার মিশন মুচি কাকা।